শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:25 বাজবে, আর ছেলে পড়াশুনো করছে। আর এদিকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে স্নান করে ডালিয়া করছি। এই দেখো, তোমাদের দাদাভাই বলেছে আজকে ডালিয়া খাবে, যার জন্য ডালিয়া করছি। সকাল সকাল ডালিয়া করে নিয়ে তারপরে আবার যাব তোমাদের দাদাভাইকে দিয়ে আসতে, তারপরে এসে বাড়ির পুজো করব, কাজকর্ম করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। তোমাদের দাদা ভাইকে ডালিয়া করেছিলাম সকালে, তো ডালিয়াটা টিফিন দিতে গেছিলাম, তো দিয়ে এসে এখন পুজো করব। তো চলো পুজোটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা কমেছে, ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। আমার গরম একদম ভালো লাগে না, বৃষ্টিটাই বেশি ভালো লাগে। তো চলো পুজোটা করে নিই, তারপরে কথা হচ্ছে। তো এখনো মতন টাটা। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর মা এদিকে কি রান্না করছো? চাল ভিজিয়ে রেখেছে, আজকেও কাঁঠাল হবে। কালকে কাঁঠালের রেসিপি করেছিলাম, দারুণ হয়েছিল। আজকে মা নিরামিষভাবে করবে। মা কি কি রান্না করছো বলো একটু। মুগ ডাল ছিটিয়ে লাউ দিয়ে বানাবে, ঘন্ট। ও ডালে লাউ দিবা। আচ্ছা, সর্ষে দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি হচ্ছে। ডালে লাউ দিচ্ছে মা, লাউ দিয়ে দিচ্ছে। আর কি হবে? কাঁঠালের নিরামিষ, মানে ইসে রসা। আচ্ছা, আর এই যে আমি ডালিয়া করেছিলাম সকালে, বাবাও খেয়েছে, ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাইকে তো দিয়ে আসলাম। আর একটু আছে, একটু না ভালোই আছে, আমি অল্প খাবো। সকালে আর ভাত খাবো না, ডালিয়াটাই খাবো। আর মা ডালিয়া অত ভালোবাসে না। তাহলে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। এখন পুজো টুজো হয়ে গেল আমার, এদিকে মা রান্না করছে। আর বৃষ্টির জন্য ছেলে খেলতেও পারছে না, তার জন্য সকাল সকাল ছেলে স্নান করে নিয়েছে দাদুর সঙ্গে। আর এখন ঘরে বসে বসে টিভি দেখছে। আর আমারও পুজো হয়ে গেল। এখন বেশি বাজে না, দেখি কটা বাজে, মাত্র 10:20 বাজে। 10:20 মানে 10:20 বাজে মাত্র, তো বেশি বাজে না। আর মা রান্না করুক। তো চলো, আমার তো পুজো হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমার তো টাটা। ওর বন্ধুরা, আমি কাজ করছিলাম ঘরে, হঠাৎ করে শুনতে পারলাম মাঠে ডান্স হচ্ছে। তো মা এসে বলল যে যাও একটু ভিডিও করে নিয়ে আসো, দেখো মাঠে ডান্স করছে, সাঁওতালি ডান্স। তো এখানে ওদের মানে ওনাদের নিয়ম হচ্ছে, বিয়ের নিয়ম করছে ওরা। তো পরে চলে গেলাম দৌড়ে দৌড়ে ছেলেকে নিয়ে গিয়ে একটু দেখে আসলাম সাঁওতালি ডান্স। তো ওদের বিয়ের নিয়মগুলোই করছিল আর ডান্স করছিল। বন্ধুরা, তোমরা একটু জানিও সাঁওতালি ডান্সটা কেমন লাগলো। তো তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু দেখে এসে তারপর কিন্তু আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, পরের দিন আবার সকাল সকাল আমি ছেলেকে নিয়ে বসে পড়েছিলাম পড়াশোনা করাতে। ওকে স্কুলের টাইম হয়ে গেছিলো, কিন্তু আমি নিয়ে যাচ্ছিলাম না, দেরি করছিলাম, কারণ ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। আমি আগে ওকে হোমওয়ার্ক কমপ্লিট করিয়েছি, তারপরে রেডি করে নিয়ে স্কুলে গেছি। কারণ ছেলে রাতে হোমওয়ার্ক কমপ্লিট করেনি, আমার খুব রাগ উঠেছিল, যার জন্য আমি আগে বলেছি যে তুমি হোমওয়ার্ক কমপ্লিট করবা, তারপরে স্কুলে যাবা। তো যার জন্য আমি ওকে নিয়ে পড়াচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেছিলো। তারপরে এই যে রেডি শেডি করে
এই যে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। এই দেখো বন্ধুরা, তো ভারী ব্যাগ বন্ধুরা, কি বলবো। এই যে বোতলটা তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে এখন এসে দোকানে বসলাম, কারণ তোমাদের দাদাভাই বাজার যাবে, তো চিকেন আনবে বলেছে, চিকেন আর মাছ আনবে। তো মা তো চিকেন খায় না, তার জন্য মাছ আনবে। তো বলেছে এখন কি পায় দেখা যাক। তো আমি বসে আছি দোকানে, আর ও গেল বাজারে, বাজার থেকে কি নিয়ে আসে দেখি, তারপর বাড়িতে গিয়ে রান্না বান্না করব। আর মা এদিকে তো আজকে বৃহস্পতিবার, তার জন্য মা পুজো দেবে, আমি রান্না বান্না করবো। তো বসে আছি, চলো তোমাদের দাদা ভাই আসুক, তারপরে গিয়ে কি করব না করব, কি রান্না বান্না করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজ থেকে বাড়িতে চলেও এসেছি, এসে এই দেখো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, আর এদিকে মা আমাকে সব রেডি করে দিচ্ছে। চিকেন হবে, আর মার জন্য এই যে মাছ এনেছে। তো দেখা যাক মাছটা কি করা যায়। তার আগে কচু শাক বানাবো। তো চলো, এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা হয়ে গেছে, আমার কচু শাকটাও হয়ে গেছে। মা আবার লেবু পাতা নিয়ে এসেছে, লেবু পাতা দিয়ে দিলাম, দেখো কতগুলো। তো লেবু পাতার ফ্লেভারটা দারুণ লাগে, তো যার জন্য পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে দেব। আর এদিকে মার জন্য মাছ ভাজা, শুধু ভাজা করেছি। মা বললো যে শুধু ভাজা করো তাহলেই হবে, যেহেতু কচু শাক আছে আর কিছুই লাগবে না, তো যার জন্য মাছটা শুধু ভাজাই করেছি। আজকে আর পেঁয়াজ রসুন দেইনি, পাঁচফোড়ন দিয়ে মসুর ডালটা সম্বার দিয়েছি, দিয়ে এই গামলায় ঢেলে একটু জাল হচ্ছে, জাল হবে তার জন্য এই গামলায় ঢেলে রেখেছি, মানে গামলায় নামিয়ে তারপর আবার একটু বসিয়ে দিয়েছি চুলায়, যাতে আর একটু জাল হয়। আর কড়াইতে মাছটা বসিয়ে দিয়ে বন্ধুরা, একদিকে ডাল আর একদিকে মাছ ভাজি করছি। তাড়াতাড়ি করার একটাই কারণ আমার রান্নাটা হয়ে গেলে আমি ভিডিও এডিট করব। অনেক ভিডিও পড়ে আছে, ভিডিও এডিট করার সময় হচ্ছে না। তো ভিডিওটা এডিট করে আবার যাব ছেলেকে আনতে স্কুলে, কারণ আজকে বাবা নেই, বাবা গেছে আলিপুর, যার জন্য আমি আনতে যাব ছেলেকে, তাই তাড়াতাড়ি করছি। রান্না হয়ে গেছে, এই দেখো ফাইনালি আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা কেমন লাগছে খেতে, কিন্তু অসাধারণ হয়েছিল। যাই হোক, ভিডিওটা তো তোমাদের কাছে অনেক দেরি করে যাচ্ছে, কিন্তু আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল। তো যাই হোক, এডিট করতে দেরি হচ্ছে, অনেক দিন পর এডিট করতে হচ্ছে, একদম সময় পাচ্ছি না, কিছু মনে করো না। আর এখন যাচ্ছি আমি আবার ছেলেকে আনতে স্কুলে। তো বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্য। সময় হয়ে গেছে 1:15 বাজে। চলো, চলো। এখন আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে আবার স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো, তারপর রেডি হয়ে আবার টিউশন।
আবার টিউশনে বের হবো। এই হলো কাজ, সারা দিন এইভাবেই সময় কেটে যায়। এবার টাকা টাকা হাই করে দাও। টাকা বলো। হাই আম বন্ধু চলো এবার টিউশন। কিন্তু রেডিও চলো ও মা এদিকে আম তারপর দেখো আবার টিউশনের জন্য বেরিয়ে পড়েছিলাম, আর আমার এক কাকিও যাচ্ছিল ওইদিকেই। তো কাকি যাচ্ছে কাকির মেয়ের বাড়ি, যার জন্য পরে আমার সাথে বললাম যে কাকি চলো একসঙ্গে যাই, তাই একসঙ্গে চলে আসলাম শর্টকাট দিয়ে। তারপরে এই যে আমার সোনা বাবাটা চলে এসেছিল, এই যে দেখো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। টাটা বাই বাই।